Watch full episodes on Jio Hotstar. কি আর হবে এত হ্যান্ডসাম হয়ে, 4 আঙ্গুলের এই ফুটো কপাল দিয়ে সেই তো সবাই গলেই যাবে খালি। কি রে লুল্লু, রেডি? আরে মামু যে আসলে কি গিফট দেব সেটাই বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম তোর সাথেই যাই। আরে ধুর, এই জেঠুর জন্মদিনে ভাইপোদের বুক ভরা ভালোবাসাটাই সবচেয়ে বড় গিফট। এই ঘ্যাগো জেঠুর জন্মদিন আজ ডুবিয়ে খাবো কবজি, কর্মা খাবো, কাবাব খাবো, চাই না কোনো সবজি। আরে লুল্লু দাঁড়া না, কিসের তো তাড়া তোর? ওই মা, এটা আবার কি হচ্ছে আমার সাথে? লুল্লু লুল্লু, ইয়াহু! এই পৌঁছে গেছি। এই কি হলো, হঠাৎ করে ব্রেক কষলে কেন? ঢালো। আরে হ্যাংলা পাঁচু, প্লেটের খাওয়ারটুকু শেষ কর আগে, তারপর তো নিবি আমার। এত সব রান্না বান্না করেছো, আমি না খেলে আর খাবেটা কে? আয় 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 আয়, আরে তোদের কথাই তো ভাবছিলাম এক্ষুনি, কিন্তু মামদো কোথায়? সে আর আমি কি করে জানবো? বেশ, তবে তোরা এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? খাওয়া শুরু করে দে এবার। ওই রে, যাবি বলেও তো গেলি না কাল, তাই জন্য তোর জেঠিমা কি পাঠিয়েছে দেখ, বাসি বিরিয়ানি। ওই মামদো, আরে খোকন গেলি কোথায়? কি রে মামদো, তোর অবস্থা এমন শুকনো কিশমিশের মতো হলো কি করে? লুটে নিয়েছে আমার জেঠু, লুটে নিয়েছে। ঘানিতে পিষে আমার শরীর সর্বস্ব সব লুটে নিয়েছে ওরা। কি লুটে নিয়েছে? মাখন কিংবা মাখান, খান কিংবা খাওয়ান। জমদূত কোম্পানির টনক তেল, ব্যবহারের সাথে সাথে চমক পাবেন হাতে নাতে। বুড়ো কিংবা টাকলা, প্যাংলা কিংবা পাতলা, শুধু 1 চামচ টনক তেল। বয়স যাবে থেমে, টাক ভর্তি হবে চুলে। শুধু 1 চামচ টনক তেল। আমাকে একটা ছোট শিশি দেবেন দাদা, কত দেব? প্রতি শিশি মাত্র 300, মাত্র 300, স্টক কিন্তু সীমিত। কিসের তেল ভাই গো এটা? উফ বাবা, নাক তো পুরো জ্বলে গেল গন্ধে। গন্ধ না শুকে একবার টাকে মেখে দেখো দাদু, তাহলে এই টনক তেলের চমক টের পাবে। দেখি। এ তো সত্যি সত্যি দাদুটাকে চুল গজাতে শুরু করে দিয়েছে। শুধু চুল কেন, 1 চামচ টনক তেল খেলে গোটা শরীরে 400 হর্স পাওয়ার চলে আসবে। ঘ্যাগো জেঠু হ্যাজ এ কুচি কিউট ভুঁড়ি, আর আমার নিজের বডিটাও তো। এই যে কাকু, আমার তেলের দামটা আমার দাদুর কাছ থেকে নিয়ে নিও কেমন? ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু গো, ও ঘ্যাগো জেঠু, এই তোমার জন্য কি এনেছি জাস্ট দেখো। ওই তো জেঠু, এই কিরমিকির খেলছে বোধহয় মামদোর সাথে। ও কি রে মামদো, তোর নাদুস নুদুস বডি এরকম নিংড়ে দিল কে?
জমদূত জমদূতের লোকেরা তেল বানাবে বলে কাল সারা রাত ধরে আমায় ঝাঁতায় পিষে পিষে শরীরের সব রস নিংড়ে নিয়েছে। কি কেলো, এখানেও জমদূত, এখানেও তেল। মানে এই দেখো না জেঠু, এই জমদূত কোম্পানির টনক তেল, এক চামচেই কার্যসিদ্ধি। তোমার এই কুচি বুড়ির বদলে হবে 6 প্যাক অ্যাপস আর টেকা মাথায় গজাবে ঢেউ খেলানো বাবড়ি চুল। কই কই দেখি। এ তো মামদোর গায়ের গন্ধ পুরো। দেখা দেখি। ঠিক বলেছ জেঠু, এটা আমারই বডি প্রোডাক্ট। একই রে, এক জমদূতে তোকে নিংড়ে নিল আর এক জমদূতে তেল খেয়ে তোর হাল ফিরে এলো। এখন এই কুচি কেসটা আন্ডারস্ট্যান্ড করতে পারলে না জেঠু? ভূত নিংড়ে তেল বার করে তার সেল চলছে মায়ারে। ঠিক ধরেছিস লুল্লু, আমি তো পালিয়ে এসছি কোন রকমে, কিন্তু ওরা তকে তকে আছে। সুযোগ পেলেই ভূত ধরে তার তেল নিংড়ে নেবে সব। ভূত নাকি এখন বাজারি পণ্য, ভাবা যায়? ধরে নিংড়ে দিলে না ফাজলামো সব বন্ধ হয়ে যাবে তোমার। আরে জেঠু কুল কুল, এত টেনশন নিচ্ছ কেন? শোনো, আমার কথা মন দিয়ে শোনো। তোমার গুরু ক্যালমা আছে, এতদিন তান্ত্রিক কাপালিকদের সাথে বনে বাজারে থেকে কি একখানা ফর্মুলা বানালে, ভূতের তেল। শুধু কি তাই, এক সপ্তাহে কেমন সেল হয়েছে বল? এই যন্ত্রটার কথা বল, শুধুমাত্র একটা বোতাম টেপো আর টপাটপ সব ভূত ভেতরে। হ্যাঁ, কে রে? আমি কাকু, লুলু, লুলু দি গ্রেট ঘোস্ট, মানে লুলু সর্বভূতেষু। যাক, আজ আর বেশি ওয়েট করতে হলো না। বিশু, সুইচটা দে আর পাইপের মুখটা ঘোরা এদিকে। আরে কাকু, শোনা কাকু, তো তারা কিসের? এই দেখো না কি এনেছি, দেখো তোমার জন্য। ভূতের চোখের জল, শুধু জাস্ট এক ড্রপ চোখে দিলেই ব্যাস চোখের দৃষ্টি পুরো দিব্য দৃষ্টি হয়ে যাবে গো। যেটার দিকে তাকাবে সেটাই সোনা হয়ে যাবে গো। হ্যাঁ, কি বলছিস? এই জলটা চোখে দিয়ে যেটার দিকেই তাকাবো সেটাই সোনা হয়ে যাবে? একদম 100 ক্যারেট খাঁটি সত্যি কথা। তাছাড়া ভূতের তেলের কেনামতি তো তুমি আগেই দেখে নিয়েছো। ঠিকই তো। আমার জন্য এনেছিস যখন, দে দেখি, ওটা আমার হাতে দে। তোমাকে কিচ্ছু করতে হবে না গো, তুমি জাস্ট শুধু চোখের পাঁদা দুটো বড় করে খুলে ওপরের দিকে তাকাও, বাকিটা আমি বুঝিয়ে নিচ্ছি। নে লুল্লু, আমি দাঁড়িয়েছি, ঢাল এবার। নে ঢাল, এবার ঢাল। ওরে বাবা রে! একদম কারেক্ট আছে। এবার দেখো চোখের জলের কেরামতি। ওরে বাবা রে, চোখ দুটো চলে গেল রে, চলে গেল। এটা কেলা করেছি রে। আমার মনে হয় বাপিদা চোখের জলটা তোমার চোখ হজম করতে পারেন ঠিক মতো। বেটা পাজি ফক্কর ভূত, চোখের মধ্যে লঙ্কার জল ফেলে এখন নাটক করছো তুমি। এর মধ্যে ধরে ফেলেছো তেলটা। বিশু, মেশিন অন কর বিশু। কে রে, কার এত সাহস? ছাড় আমাকে, ছাড় বলছি। ছাড়বো বলে তো ধরিনি চাঁদু। বেরিয়ে আয় মামদো, এদিকে। কিরে বিশু, তোকে বললাম লুল্লুকে ধরতে, আর তুই আবার কাকে ছাড়তে বলছিস এদিকে? ওসব ইচ্ছে মিস তোমার আর সত্যি হলো না গো বাপিদা। মামদো তোমার আস্তানা থেকে সব ভূতেদের ছাড়িয়ে এনেছে। সবাই মিলে আমরা এখন তোমাদের তেল নিংড়াবো এখানে। ছেড়ে দে লুল্লু, ছেড়ে দে, কথা দিচ্ছি আর কখনো করবো না এসব। এবারের মতো ক্ষমা করে দে প্লিজ। ছাড়বি না লুল্লু, একদম ছাড়বি না। এই ওরা সবাই মিলে আমাদের গাড় মটকাবে গো। আরে কুল কুল কুল, সবাই কুল। এতদিন ওরা ভূতের তেল মাখিয়েছে সবাইকে, আজ আমরা ওদের চোখের জল দিয়ে সবাই চান করবো একসঙ্গে। আরে এ কি চিটিয়াল ভূতেদের পাল্লায় পড়লাম গো বাপিদা।
চোখের জলের কেউ দিল না দাম, তাই সেই জলতেই করবো মোরা চান গো, চান গো। ওরে কাঁদ কাঁদ ভালো করে কাঁদ, ওই কাঁদ গো, কাঁদ গো। সত্যি যতই উড়ে উড়ে দেশ বিদেশ ঘুরি না কেন, আমার এই সোনার বাংলা ছেড়ে এক মুহূর্ত কোথাও এই দিলটা টেকে না। চারিদিকে সবুজ কচি ঘাস, কচি করে গ্রামের মামনিরা আমাকে বড্ড টানে। সত্যি যদি কখনো মরে ভূত হয়ে যায়, এই গ্রাম ছেড়ে যাব না। সরি মিস্টেক, আই এম অলরেডি ভূত। এবার কচি করে আমার মেমোরিটা দিন দিন খালি হয়ে যাচ্ছে। না, এটা ভুলে যাওয়ার আগে চট করে জলদি রেডি হয়ে পড়ি। আজকে আমার আবার একটা মামনির সাথে দেখা করার আছে। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। তুমি আমার দিল কি ধড়কন সোনামণি, তোমাকে নিয়ে সারা দিন আমি ভাবি, আর তুমি কিনা একটু দেখা করতে এসে মায়ের কাছে পালাবে বলেই ছটফট করো। এতে আমার হাতটা না পুরো টনটন করে গো। চিন্তা করো না লুলু, আবার তো দেখা হবে। আজ তাহলে আসি, কাল আবার এই সময় দেখা করব, কেমন? এই নাও ডার্লিং, তোমার জন্য শুধু খাতার ভাঁজে রেখে দিও। আজ তো মামনিরা আমার হৃদয় ঝড় তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। তাহলে ওই কথাই রইলো, কাল বিকেলে আমরা আবার দেখা করবো। গোলাপ বার করতে গিয়ে বাই মিস্টেক এটা চলে এসেছে। না ইসু, আজ এটা ভেজে খেয়ে নিও, কাল বিকেলে তোমাকে গোলাপ দেব। ঠিক আছে, কাল বিকেল 5টা এখানেই দেখা করব। আজ দারুণ ফর্মে আছি আমি, বল আসছে আর আমি ছয় মারছি। উফ, আজ লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে মনটা একদম ফুরফুরে। এবার জঙ্গলে গিয়ে গাছ কেটে বাজারে বিক্রি করে ওই টাকায় কিছু মাংস কিনে নিয়ে যাব। কতদিন মাংস খাইনি। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই যে বাঘ, বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ। সকলে পালাও পালাও, দোকান বাজার বন্ধ করো, গ্রামে বাঘ ঢুকেছে। এই গদ্দর বন্ধ করে রাখো গো, গ্রামে বাঘ ঢুকেছে। সত্যি কপালে না থাকলে কিছু হয় না। ভাবলাম 6 মেরে সেঞ্চুরি করবো, কিন্তু এই বাঘ বেটাটির জন্য আমার সব
হার্ট একবারে বোল্ট আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেল। ভাবলাম কাল মামনিদের সাথে ডেটে যাব, তা না, এই বাঘ বেটাগুলো এসে পুরো গ্রামকে একবারে সুনসান করে দিল। কেউ ঘর থেকে বেরোচ্ছে না। এদেরকে না তাড়াতে পারলে আমার সব কটা ডেট একবারে বিশ্বকাপের মতন হাতছাড়া হয়ে যাবে গো। কিন্তু কিভাবে তাড়ানো যায়? পেয়েছি একটা আইডিয়া। জিও লেলে জিও, তোর তো কঞ্চি করে নোবেল পাওয়া উচিত রে। এই বাঘ বেটাগুলো নিশ্চয়ই খাওয়ার লোভে জঙ্গল থেকে গ্রামে এসেছে। বেটাগুলোকে খাবার খাইয়ে এখান থেকে তাড়াবো। খাবারের মধ্যে কচ্ছি করে ঘুমের ওষুধ মেশাবো, তারপরে অজ্ঞান, ব্যাস তারপরে চোখ খুললেই জঙ্গল। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আজ বাঘ বেটাদের গ্রামে শেষ দিন। আমার ডেটে রেড সিগন্যাল দেওয়া, হ্যাঁ, এখন তোমাদের গ্রিন সিগন্যাল দিয়ে গ্রাম থেকে তাড়াবো। লুলু, জানো না গ্রামে বাঘ ঢুকেছে? সব মানুষজন ঘরের মধ্যে ঢুকে বসে আছে আর তুমি বেরিয়ে পড়েছো। ওটা কি করছো? তোমার আমার দেখা করার পথ মসৃণ করেছি গো। রবিবার দুপুরে মাংস খেয়ে সোজা ভাত ঘুম, ইয়ে মানে মাংস ঘুম। আরে জিও ভাই, শাবাশ, হেভি বুদ্ধি তো তোমার। নিজেকে একদম বাহুবলী মনে হচ্ছে। বাঘ দুটোকে তাড়াতাড়ি জঙ্গলে ছেড়ে আসি, বিকেলে আবার আমাকে ডেটে যেতে হবে কিনা। এই যে ভাই, এইভাবে বাঘ দুটোকে ঘাড়ে করে তুলে নিয়ে গেলে ঘাড় তো অকেজো হয়ে যাবে। আমার ভ্যান রিক্সাটা নিয়ে যাও, দেখো তোমার ঘরের সামনেই রাখা আছে। থ্যাংক ইউ কাকা। শুভ কাজের সময় পিছু ডাকতে নেই। কি হয়েছে টাকি? রে কেস খেয়েছে রে, এভাবে ইয়ে পালা লুলু, নাহলে তুই আবার মরবি। আর বলো না, ওই ব্যাটার জন্যই আবার গ্রামে বাঘ ফিরে এসে উৎপাতটা বাড়ালো। বাঘগুলো চুপচাপ ছিল, কিছুদিন খাবার না পেয়ে ঠিক চলে যেত। এখন ফিরে এসে গ্রামে ছাগল মুরগি কিছুই ছাড়ছে না। সব হয়েছে ওই ফোচকে ছোড়াটার জন্য। সবাই তো রেগে ফায়ার। বাঘগুলোকে তাড়িয়ে তোর হারানো সম্মান ফিরে পেতেই হবে লুলু। ये तेरा इज्जत का सवाल है। কচি করে একটা বুদ্ধি মাথায় এসেছে। সব ছেলেরাই আমার মতো মেয়ে দেখলেই গলে জল হয়ে যায়, আর সব ফেলে দেওয়া যায়, কিন্তু মেয়েদের কথা কিছুতেই ফেলে দেওয়া যায় না। তার মানে বাঘ বেটা দুটো বাঘিনী দেখলেই নিশ্চয়ই গলে ওয়াটার হয়ে যাবে। উঁচি করে বাঘিনী সেজে একবার যদি বেটাগুলোকে জঙ্গলে ছেড়ে আসতে পারি, তাহলেই কেল্লা ফতে। আর তারপরে লুল্লু ভাই তার বাঘিনীর সাথে দেখা করতে পারবে। ঝিঙ্কে চিকি ঝিঙ্কে চিকি ঝিঙ্কে চিকি। এই নাম্বার বাঘের মাসি নয়, আমাকে বাঘিনী হতে হবে। হ্যালো,
ওই তো বেটার ছেলে দুটো আশেপাশে আছে মনে হচ্ছে। বাবা রে, কত কত লাগছে বাক্স না। হ্যালো, ওই দেখো, দুটো নয় তিনটে বাঘ। সর্বনাশ, এবার কি হবে? এইবারে কেটে পড়ার টাইম এসেছে লেলু। এরে কলা করেছে, হে কাজ ছেড়েছে রে। এই পালা লেলু পালা, তোর কাজ শেষ। মাগেদের মনে এমন ব্যথা দিয়েছি যে বেটার আর গ্রাম্য হবে না। আজ একখানা যা ড্রেস দিয়েছি না, আর সঙ্গে নিয়েছি আবার লাল গোলা। রে, আজ তোকে কোনো মেয়ে ফেলতে পারবি না। কই কই এখনো তো আসলো না আমার টুঙ্কু সোনা। হ্যালো লুল্লু। এই তো এসে গেছে আমার টুঙ্কু সোনা। তোমার মুখে লুল্লু শুনে আমার লিটল হার্ট এবারে ঝুঁকু হয়ে গেল গো। নুনের সঙ্গে লেবু মানায়, দইয়ের সঙ্গে শসা, লুল্লুর সাথে তুমি মানাও ওগো আমার ভালোবাসা। এই মা, তুমি আমাকে পচা ফুল দিয়ে প্রপোজ করলে, টাটকা ফুল চাই। এই না না, একটু আগে তো টাটকাই ছিল, কিন্তু তুমি চিন্তা করো না ডার্লিং, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওই লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। দাঁড়া দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তোরি বাবরি বাবরি বাবা, এই ফুল তুলতে গিয়ে ফুল কেসে গেলাম তো। এত দেরি করলে একটা ফুল আনতে দাও। কেসটা কেমন হলো? লুল্লু রে, তোর কপালের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে মনে হয়। গাছের উপরে ঘুঘুর বাসা, ওগো তুমি আমার ভালোবাসা। তো নাকি? তা আমাকে ভালোবাসতে গেলেছি আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে লুল্লু। শপিং করাতে নিয়ে চলো লুল্লু। এই ব্যাপার, চলো ডার্লিং। লুল্লু যে কাউকে না বলতে পারে না গো। নিন দাদা, আপনার হয়েছে মোট 10,567 টাকা। আমার কাছে তো এত টাকা নেই। তো টাকা নেই যখন, তখন শপিং করতে এসেছেন কেন? কি করবো, আমি যে কাউকে না বলতে পারি না। যত সব।
সত্যি লুল্লু, শুনেছিলাম ন্যাড়া বেলতলায় একবার যায়, আর তুই? এইভাবে ডিরেক্ট অপমান? আমি প্রমাণ করে দেবো ঘ্যাঁকো জেঠু যে লুল্লু ও বেলতলা থেকে 5 কাটিয়ে ছাদনা তলায় যেতে পারে। মাইসেলফ লুল্লু ঝুঁকেগা নেই। লা লা, এই অসম্ভব কথাটা বলবো না। শোনো শোনো শোনো, আগামী 13ই অগ্রহায়ণ গ্রামের প্রধানের একমাত্র কন্যার বিবাহ। সেই উপলক্ষে প্রধান তার নিজের বাড়িতে এক বিশাল গণবিবাহের উদ্যোগ করেছেন। ওই দিন গ্রামের যে সকল পিতা তাদের কন্যার বিবাহ দেবেন, প্রধান মশাই তাদেরকে 10,000 টাকা করে নগদ উপহার দেবেন। শোনো শোনো শোনো। প্রধান মশাই দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি মেয়েটার যদি এই সুযোগে একটা বিয়ে দিয়ে দেওয়া যেত, মেয়েটারও কল্যাণ হতো, আর নগদ 10,000 টাকা পেয়ে একটা ছোট ব্যবসা শুরু করতে পারতাম। কিন্তু এত কম সময়ে পাত্র পাবো কোথায়? এই সুযোগে মেয়েটার যদি একটা সদ্গতি করতে পারি, তাহলে ওই টাকা দিয়ে একটা চায়ের দোকান খুলবো। কিন্তু এখন চট জলদি জামাই পাই কোথায়? মেয়ের বিয়েটা যদি এই উদ্যোগে দেওয়া যায়, তাহলে মেয়েটাও ঈশ্বরের কৃপায় নতুন জীবন শুরু করতে পারবে, আর আমিও এই ফাঁকা গোয়ালে আরো 2-4টে গরু কিনে দুধের ব্যবসাটা বাড়াতে পারবো। কিন্তু কি উপায়ে পাত্র পাই? বাবারি বাবারি বাবা, গ্রামের চারিদিকে তো মেয়েদের ছবিতে ছড়াছড়ি। এই মেয়েটাকে তো বেশ সুন্দর দেখতে, একদম আমার হবু বউয়ের মতন। আমার নাম লল্লু, আমি বিয়ে করবো বলে পাত্রী খুঁজছি। যাকে সারা দুনিয়া খুঁজলাম তাকে পেলাম ঘরের সামনে। লুল্লু, তোমাকে সত্যি কি সুন্দর দেখতে, কি সুন্দর চুল, চোখগুলো যেন রাজপুত্র, গায়ের রং একেবারে হীরের মতো কালো। হিরে কালো হয় নাকি কাকা? এবারই ভাই শ্বশুর মশাই। আরে না, মানে হিরে তো কয়লার মধ্যেই থাকে, তুমি আমার কয়লার মধ্যে লুকিয়ে থাকা হিরে। তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আমি না কাউকে না বলতে পারি না। তাহলে ওই কথাই রইলো, আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে। বলি কি বাবা, এই কটা দিন আমার বাড়িতেই থেকে যাও না। একবার গেলে আর যদি ফিরে না আসে। জামাই হওয়ার আগেই জামাই আদর। কিন্তু আমার যে অনেক কেনাকাটা বাকি কাকা, থুকুরি মানে শ্বশুর মশাই। ধুতি পাঞ্জাবি কিনতে হবে, পেপর কিনতে হবে। আমি চলি, 13ই অগ্রহায়ণ ঠিক চলে আসবো। আচ্ছা বাবা। আমার বিয়ে দারুণ মজা, সঙ্গে থাকবে মিষ্টি গজা। পুরো সন্টু মনা। কি ব্যাপার সন্টু মনা, ইয়ে মানে কাকা, গাছের নিচে এইভাবে বসে আছো কেন? আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি ভাই। এই তো পেয়েছি। তাই আমাকে বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো বাবা। আগামী 13ই অগ্রহায়ণ আমার মেয়েকে বিয়ে করবে বাবা তুমি? 13ই অগ্রহায়ণ? তারিখটা খুব চেনা চেনা লাগছে। তুমি আমার ছেলের মতো বাবা, এবারে জামাই হবে। হ্যাঁ, এই তাহলে ওই কথাই রইল। পেয়েছি পেয়েছি, আমি জামাই পেয়ে গেছি। এই কেসটা কেমন হলো? কিন্তু কি আর করবো, আমি তো কাউকে না বলতে পারি না। আমার কপালটা খুলে গেল দেখছি। সব মেয়ের বাবারা আমাকে জামাই করতে চাইছে, কিন্তু সমস্যা একটাই, আমি তো আর কাউকে না বলতে পারি না। দূর যা আছে কপালে, দেখা যাবে 13ই অগ্রহায়ণ সকালে।
আজ খুব খুশির দিন। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো দেখে আমি সত্যিই খুশি। তোমাদের কন্যাদের অনেক আশীর্বাদ করি, কিন্তু তোমাদের সবার জামাই কোথায়? চলে আসবে প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, ছেলে এমনিতে ভালো, কথা দিয়েছে যখন তখন আসবেই আসবেই। সে কি সকলের পাত্র একসাথে লেট? এতদিনের স্বপ্ন শেষে পূরণ হতে চলেছে। সাবাস লুল্লু, নতুন বউকে নিয়ে সবার প্রথমে ঘেঘুজেটুকে টুকুস করে প্রণাম করতে যাব। ওই তো এসে গেছে আমার হবু জামাই। ওই তো আমার জামাই। না, এটা তো আমার জামাই। আরে না, আমার। এই কেলে করেছি রে, শেষে আমি এইভাবে ফাঁসলাম। বলে কি সবার একটাই জামাই? এ কি করে হয়? আমি লুলুকে বিয়ে করব। আমি লুলুকে বিয়ে করব। আমি করব। না না, এটা আমার জামাই। না না, এটা আমার জামাই। আরে এটা আমার জামাই। আমি এই বিয়ে করব না বাবা। আমি আমাদের গ্রামে এমন একজন সুপুরুষ আছে যাকে গ্রামের সব মেয়েরা চায়, আর আমি গ্রামের প্রধানের মেয়ে হয়ে তাকে ছেড়ে এই ছেলেটাকে বিয়ে করব? হতেই পারে না। ছিঁড়ে যাবে তো হাতটা। গেলাম গো হুড়ি। ওরে বাবরে বাবা, আমি লুল্লু থেকে সোজা আইন হয়ে গেলাম। মানে আইনের হাত লম্বা হয়। গুরুদেব ঠিক বলেছে, নারীর চরিত্র বোঝাই জটিল। এক সময় মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আর আজ আমার গলায় মালা দেবে বলে কি কাণ্ডটাই না করছে। এই হতচ্ছাড়া ছেলে, তোর জন্য সব আয়োজন মাটি হয়ে গেল। দূর হয়ে যা। ঠিক আছে, যাচ্ছি কাকা, কারণ এই লুল্লু তো কাউকে না বলতে পারে না। সুইট লাড্ডু তো ঠিক আমার মতো। কত মেয়েই আমাকে সুইট বলে, কিন্তু হাতে হাত রেখে চোখে চোখ রেখে এক গাছে সারা জীবন সারা মরণ কাটাতে কেউ চায় না। কোন একজন মনীষী বলেছিলেন, বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। সাক্ষাৎ এই বয়সে খাসির মাংস খাবে বলি সহ্য হবে এই বয়সে? বিয়ের পর প্রথম 5 বছর তুমি মাখা সন্দেশের মতন মিষ্টি ছিলে, আর এখন নিম বেগুন ভাজার মতন তেতো হয়ে গেছে। কি বললে? এত বড় কথা! আমি না থাকলে তোমাকে সারা জীবন দেখে শুনে কে রাখতো শুনি? এই দেখে শুনে রেখে লাভের লাভটা কি হয়েছে বলো তো? কত করে বলছি আমার একটু খাসির মাংস, তারপর বাসন্তী পোলাও, তারপর ওই দই কাতলা, এসব ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করছে। আর তুমি পটল দিয়ে শিঙি মাছের ঝোল ছাড়া তো কিছুই রান্না করছো না গিন্নি। এতই যখন বিয়ে বাড়ির মতো ভোজ খাওয়ার ইচ্ছে, তখন একটা বিয়েই করে ফেলো। নতুন বউও পাবে, আবার ভালো ভালো খাবারও পাবে। হ্যাঁ, তাই করবো ভাবছি। কি বললে? এই বয়সে তুমি ঘরে নতুন বউ আনবে? দেখাচ্ছি তোমাকে মজা। হারভেস্টিং হ্যালুসিনেশন, আকাশ কুসুম শুনেছি বটে, বাট কিন্তু এই যে আকাশ কুসুমের জেঠুমনি আকাশ বালিশ। তুমি
তুমি এই বয়সে বিয়ে করবে? হ্যাঁ, আমি এই বয়সেই বিয়ে করব। আর আমার বিয়েতে খাসির মাংস হবে, দই কাতলা হবে, পোলাও হবে। মনে হয় দাদুর আবার দিল্লিকার লাড্ডু খাওয়ার ইচ্ছে হয়েছে। উফ, ভগবানের কি অপরূপ লীলা। মানুষ গাছের গোড়ায় জল ঢালছে আর গাছ সেই জলকে নিয়ে ফলের মধ্যে ভরে দিচ্ছে। গাছ তো নয়, যেটা বটলিং প্ল্যান্ট। আরে এটা তো কালকের সেম দাদু। কি ব্যাপার গ্র্যান্ডফাদার, এনি প্রবলেম? কে গ্র্যান্ডফাদার? হ্যাঁ, কে? এতটাও বুড়ো হইনি এখনো আমি। দাদা বল, দাদা। আরে এই ডাবের ওপর একটা গলদা চিংড়ি থাকলে একেবারে জমে যেত। কতদিন ডাব চিংড়ি খাইনি রে। মনে হচ্ছে দিদিমা দাদুকে একদম ভালো ভালো রান্না করে খাওয়ায় না। বুড়ো বয়সে দাদুর কষ্ট দেখে আমার চোখে ওয়াটার জল চলে এলো গো। না, আমাকে এবার একটা বিয়ে করতেই হচ্ছে। তোর দিদিমার অত্যাচার না আর নেওয়া যাচ্ছে না। নো প্রবলেম দাদু যাবে, মানে দাদু দা। তোমার নাতি শ্রীমান লুল্লু থাকতে নো টেনশন। নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, কথা দিলাম। সত্যি বলছিস বাবা? ও ভগবান তোর মঙ্গল করুক। ওসব পরে দেখা যাবে, আগে পাত্রী খুঁজতে হবে তো। পাত্রী পাত্রী পছন্দ করা আছে বাবা। তুই শুধু আমাদের 4 হাত এক করে দে। মানে দাদু, তুমি তো গভীর জলের ফিস। তবে একটু ওই সমস্যা আছে বাবা। কানটা একটু মুখের কাছে আন। বাকি প্ল্যানিংটা তোর কানে কানে বলছি। নো প্রবলেম, আজ সন্ধ্যের মধ্যে কাজ হয়ে যাবে দাদু। এবার সুযোগ বুঝে দিদিমাকে তুলে নিতে পারলে দাদুর রাস্তা ক্লিয়ার। কে কে? ছাড় 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 বলছি। কে আছো? বাঁচাও বাঁচাও। ভর সন্ধেবেলায় কিডন্যাপ? এসব নিশ্চয়ই দাদুর চক্রান্ত। চল চল চল, এক্ষুনি থানায় চল। কিডন্যাপারের ছবি আমি তুলে নিয়েছি। এই বয়সে বিয়ে? বুড়ো বয়সে মাথাটা একদম খারাপ হয়ে গেছে দাদুর। না হলে নিজের স্ত্রীকে রাস্তা থেকে এইভাবে সরিয়ে দেয়? এক্সকিউজ মি, আমরা একটা কমপ্লেন পেয়ে এখানে এসেছি। আপনার স্ত্রী কোথায়? কেন? আপনাকে কেন বলবো? হ্যাঁ বলবেন, কারণ আপনার পাড়ার 2 জন লোক কমপ্লেন করেছে আপনি নাকি বিয়ে করবেন বলে তাকে কিডন্যাপ করিয়েছেন। যাও তো বাবা, কাজে যাও, কাজে যাও। আজ আমার বিয়ে, অনেক কাজ বাকি আছে। আমার গিন্নি বাপের বাড়ি গেছে। আচ্ছা, তা ভালোই তো প্ল্যানটা সাজিয়েছেন দেখছি। ঠিক আছে, দেখবো তখন যে কিভাবে আপনার বিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সন্ধেবেলা যখন আসবে তখন সঙ্গে করে উপহারটা নিয়ে এসো। আমার বিয়ের নেমন্তন্ন রইল।
সর্বনাশ! আরে পুলিশ এসেছিল লুল্লু। এই সবাই সত্যিটা জেনে গেল নাকি? দিদিমাকে তুলে নিয়ে যাওয়ার সময় তোকে কেউ দেখেনি তো? রে মনে হয় কচি করে কেস খেয়েছি। দাদুর ক্ষমতা আছে বলতে হবে, বিয়েটা শেষ পর্যন্ত করেই ছাড়লো। এমন ভাবে প্ল্যান করে দিদিমাকে রাস্তা থেকে সরিয়েছে যে পুলিশও কিছু করতে পারলো না। কই রে, কোথায় গেলি তোরা? আরে নতুন বউকে নিয়ে আয়, বিয়ের লগ্ন যে বয়ে যায়। নো টেনশন দাদু, তোমার নতুন বউকে নিয়ে এসেছি। ওই তো কিডন্যাপার, ফোন কর পুলিশকে। হ্যাঁ, ধরে দিতে পারলেই 50,000 টাকা পাবো। এবার কোথায় পালাবেন? দাদুর সব চক্রান্ত এবার ফাঁস হয়ে গেছে, কিডন্যাপারকেও পেয়ে গেছি। চলুন চলুন আমার সঙ্গে থানায় চলুন। এক মিনিট বাবা, আগে বিয়েটা সেরে নি, না হলে যে অমঙ্গল হয়ে যাবে। দাদু গো, তোমার জন্য আমি ফেঁসে গেলাম গো। ওরে দাঁড়া দাঁড়া, আগে বিয়ে পরে সব। এবার শুভ দৃষ্টিটা হোক। সবাই উলু দাও। হ্যাঁ, কেসটা কেমন হলো? নতুন বউ তো আমাদের পুরনো দিদিমা। এটাই তো আমার প্ল্যান। তার মানে কিডন্যাপটা সবই ছলো না বাবা, ছলো না। তোমার দিদিমাকে নতুন করে বিয়ে করলাম, তাহলে দিদিমা এখন নতুন বউ। আগামী 5 বছর মাখা সন্দেশের মতন মিষ্টি হয়ে থাকবে। ওদিকে আমার বিয়ে বাড়ির ভোজ খাওয়ার ইচ্ছেটা পূরণ হবে। আরে দূর দূর, দুষ্টু কোথাকার। আজকের মেনুতে কচি পাঁঠার মাংস, দই কাতলা আর পোলাও। দয়া করে খেয়ে যাবেন দারোগা বাবু। বিয়েটা একটা জার্নি বাবা। মাঝপথে গাড়ি বিগড়ে গেলে একটু যত্ন করে ধুয়ে মুছে সারাই করে নিলেই বাকি পথটাও আরামে চলা যাবে। আর আমিও তো সেটাই করেছি। আর আমার নাতি লুল্লু সেটা করতে আমাকে হেল্প করেছে। 3 cheers for দাদু। কি কিন্নি, কেমন দিলাম? মজন। তুমি একটা মিথ্যেবাদী লুল্লু। এটা বলে তুমি আমার মন ঝনঝন করে ভেঙে দিলে মোনা ডার্লিং। কিন্তু কি মিথ্যে বললাম? তুমি আমাকে একটা গলার নেকলেস দেবে বলেছিলে, কই দিলে না তো লুল্লু। মেরেছো কলসির কানা, তা বলে কি নেকলেস দেব না? গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। নেকলেস তুই আমার ডার্লিং এর গলায় যা। এক গাল টিপলে, মা বলে এক গাল টিপলে নাকি ইয়ে হয় না ভাই, ইয়ে মানে বিয়ে হয় না। এটা আমার তরফ থেকে 2টো। ওয়াও, সো সুইট, পুরো আইসক্রিমের মতন। সত্যি ভূত হওয়ার সুখই আলাদা। উফ। কি
কি ব্যাপার ঘ্যাঘো ডার্লিং, এত এমার্জেন্সিতে কলিং? আমি তো করছিলাম চিলিং। লুল্লু, তুই ভূতেদের নিয়ম ভঙ্গ করেছিস। তুই ভূতের ক্ষমতা প্রয়োগ করে মেয়েদের মন জয় করতে চাইছিস। আরে না না ঘ্যাঘো ডার্লিং, জাস্ট চিল করছিলাম, প্লিজ সেটা মানে রাগ করো না। চুপ কর। ভূত মহারাজ কিছুদিনের জন্য ইউজিএন মানে ইউনাইটেড গোস্ট নেশনস এর শীর্ষ বৈঠকে যোগ দিতে ভিচকুন্ডিতে গেছেন। দায়িত্ব এখন আমার। ভূত মহারাজের আদেশের বলে আজ থেকে আমি তোর সমস্ত ভূতের ক্ষমতা কেড়ে নিলাম। ঘ্যাঘো ডার্লিং, করো না করো না করো না প্লিজ, বাই মিস্টেক হয়ে গেছে ঘ্যাঘো ডার্লিং। কেউ তাড়াহুড়ো করো না, আর পার্কের বাইরে কেউ যাবে না। সন্ধ্যের মধ্যে আমরা আবার বোর্ডিং স্কুলে ফিরে যাব, ঠিক আছে? যদি একটু ভালো মন্দ থাকতেই না পারলাম তাহলে মরে ভূত হয়ে কি লাভ? না খেয়ে খেয়ে পেটটাও চুপসে আমের খোসা হয়ে গেছে, আর ঝিঙ্কুনাকু লুল্লু থেকে ফ্যাকাসে লুল্লু হয়ে গেলাম গো। যাক, মাংস পোলাও না হোক, রুটির টুকরোই অনেক। ছাড় ছাড় ছাড়, বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছিস? যা, চাঁদে দু টুকরো হয়ে গেল। লাইফে যখন অমাবস্যা চলছে, না হয় চাঁদের টুকরোই খাই। আরে বাহ, থ্যাংক ইউ ভগবান, তুমি রুটির টুকরোর সাথে মেয়োনিজও পাঠিয়ে দিলে। কি বিচ্ছিরি গন্ধ, এটা মেয়োনিজ নয়। তোমাকে আমার রুটির উপরেই করতে হলো। সকলে খেতে এসো, বাচ্চারা চলে এসো চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। ইয়ে, কি মজা, আমি পালাতে পেরেছি। আমার আর বোর্ডিং স্কুলের নিয়ম ভাল লাগে না। ধর, সারাদিন ঘুরে ঘুরেও পেটে একটা দানা নেই, আর গলাটা শুকিয়ে করে কাঠ হয়ে যাচ্ছে গো। জল্লা চাইতেই রস, পেটও ভরবে, তৃষ্ণাও মিটবে। হাল ছাড়লে চলবে না লুল্লু, ভূতের ক্ষমতা থাকলে এতক্ষণে উড়ে গিয়ে পেড়ে আনতাম। সেটা যখন হারিয়েছি তখন কষ্ট তো করতেই হবে। তবে রে, দেখাচ্ছি তোকে মজা। ম্যাডাম, রবি আবার পালিয়েছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, এই নিয়ে তিনবার পালালো। লালুদা, ভুলুদা, যাও তো, যেখানে রবিকে পাবে কান মুলতে মুলতে টেনে নিয়ে আসবে। আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমার আসল পরিচয় জানলে তুই ভূতের ভয়ে প্যান্টে করে দিতিস। আরে আমি কাউকেই ভয় পাই না, তোমাকেও পাই না। ভূতের ক্ষমতা থাকলে তোকে আমি দেখিয়ে দিতাম লুল্লু কি জিনিস। অনেক হয়েছে অনেক হয়েছে, এবার বাকি ঝগড়া বোর্ডিং স্কুলে গিয়ে করবি, চল। বেশ হয়েছে, দেখলেই আমার পিছনে লাগার মজা। আমিও এত সহজে তোমাকে ছাড়বো না লুল্লু। লালু কাকা, ভুলু কাকা, এই ছেলেটাও বোর্ডিং স্কুল থেকে পালিয়ে এসেছে। না না, ও মিথ্যা বলছে। সে পরে দেখা যাবে, এখন আমাদের সঙ্গে চল। যখন তো স্কুল থেকে তোকে নিতে আসবে তখন ছাড়বো, ততদিন আমাদের বোর্ডিং স্কুলের কঠিন নিয়মের মধ্যে থাকবি, চল। আমাকে ছেড়ে দিন, আমি একটা কচি ভূত। আরে ও ঘ্যাগো আঙ্কেল, এই ঠান্ডায় কেউ এত ভোরে অ্যালার্ম দেয়? মুরগিরটাকে ঘুম ভাঙা ভূত, সে আবার বড় মডার্ন হয়েছে।
এত ভোরে ঘুম থেকে উঠবো না, উঠবো না। একবার আমার ভূতের ক্ষমতা ফিরে পেতে দে রবি, তারপর আমাকে ঠান্ডা জলে স্নান করানোর প্রতিশোধ আমি তুলবো, এই বলে দিলাম। বলো তো বাচ্চারা, একে চন্দ্র হলে দুয়ে কি? হ্যাঁ লুল্লু, তুমি বলো। একে একটা চন্দ্র হলে দুয়ে দুটো চন্দ্র। মামার বাড়ির আবদার নাকি? এবার বলো তো, সূর্যের অপর নাম কি? হ্যাঁ লুল্লু, বলো। ম্যাম আমি না, রবি। গুড, সূর্যের অপর নাম রবি। ভেরি গুড লুল্লু, বসো। ওরে তেরি, এটা তো জানতাম না। এবার বলো তো, আতা গাছে তোতা পাখি হলে ডালিম গাছে কি? ম্যাম ডালিম গাছে ঘ্যাঘো। আমার ঘ্যাঘো আঙ্কেল ডালিম গাছে থাকতে খুব ভালোবাসে। মজা করা হচ্ছে আমার সঙ্গে? যাও ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। না, অনেক হয়েছে, আর এখানে থাকা সহ্য হচ্ছে না। এই জেলখানা থেকে বেরিয়ে আমাকে ওই গাছের মগ ডালে ফিরে যেতেই হবে, আর তারপর ওই রবির ঘাড় মটকাবো। হ্যাঁ, লুল্লুর সঙ্গে পাঙ্গা, কিন্তু কিভাবে? নারকেল গাছের এই পাতা ধরে ঝুলে যদি এক লাফে পাঁচিলটা টপকাতে পারি, তাহলে এক ছুটে সোজা ভুসুন্ডির মাঠ। হ্যাঁ, এই বোর্ডিং স্কুলে যতদিন লালু ভুলু দারোয়ান আছে, ততদিন পালানোর কথা ভুলে যাও ছোকরা। বাচ্চারা, আজ আমাদের বোর্ডিং স্কুলের 30 বছর উপলক্ষে স্পেশাল মেনু, আর মেনুতে থাকছে মাংস এবং পোলাও। এই স্কুলে যতই কড়া নিয়ম থাকুক না কেন, এখানে খাওয়া পড়া, মাথার উপরে ছাদ, এসবের কিন্তু কোনো অভাব নেই। আমি ভূতের শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়েও ভালোই আছি। তারপরে ক্লাসে নতুন নতুন জিনিস শিখতে পারছি। মানে সাধারণ মানুষ হয়ে স্কুলের নিয়ম মেনে থাকলেও সুখে থাকা যায়। আমি আর এখান থেকে যাব না, আমি আজ থেকে এখানেই থাকবো। যা, আমি শাস্তি দিলাম আর লুল্লু ওখানে সুখে আছে? না 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 না, এটা তো ভূতেদের নিয়মের বাইরে। মানুষ আর ভূত একসাথে থাকতে পারে না। যে করেই হোক আমাকে লুল্লুকে ফিরিয়ে আনতেই হবে। অত্যন্ত দুঃখিত ম্যাডাম, আমাদের স্কুলের ছাত্র লুল্লু আপনাদের এখানে পালিয়ে চলে এসেছে। আপনি যদি ওকে ফিরিয়ে দেন খুব উপকার হয়। হ্যাঁ অবশ্যই, ছেলেটা খুব দুষ্টু। এর মধ্যেই দুবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনাদের কোন স্কুল? ইয়ে মানে স্কুলের নাম, হ্যাঁ মনে পড়েছে, ভূসুন্ডির মাঠ বোর্ডিং স্কুল। এমন নাম তো শুনিনি। ওই দেখুন, কথা বলতে বলতেই লুল্লু চলে এসেছে। আরে ঘ্যাগো ডার্লিং, তোমার ফুল লুক চেঞ্জ। এই আমি কিন্তু চিনে ফেলেছি। এই তো লুল্লু, চল আমার সাথে চল। চল চল আমার সঙ্গে চল। আচ্ছা 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 আচ্ছা, আমি তোকে ভূতের ক্ষমতা ফিরিয়ে দিলাম। এই নে। না ঘ্যাগো কাকা, আমি যাব না, আমি এখানেই থাকবো। এটা হয় না লুল্লু, তুই একটা ভূত। ভূত? মা গো মা! তুই ভূত, তুই ভূতেদের সঙ্গে থাকবি। ভূত কখনো মানুষ হতে পারে না লুল্লু।
আমাকে ছেড়ে দাও ঘাঘর জেঠু। প্রকৃত শিক্ষা এবং নিয়মের মধ্যে থাকলে মানুষ যদি মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে ভূত কেন মানুষ হতে পারবে না? আমি এখানে থাকবো, আমাকে নিও না গো ঘাঘর জেঠু, ছেড়ে দাও গো। 990, 991, 992, না থামবি না লুল্লু, থামবি না। তোর ভিডিওগুলোর মতন তোকেও কয়েক সেকেন্ডে 1K করতে হবে। চল 998, 999, 1K। এবার ছেড়ে দাও ঘ্যাগো ডার্লিং, মানে ঘ্যাগো আঙ্কেল, আমার দুটো লেগ পিস জ্যাম হয়ে গেল তো। বেশ হয়েছে, তুই যখন মাঝ রাস্তায় সুন্দরী মেয়েটাকে প্রপোজ করে গোটা রাস্তা জ্যাম করে দিয়েছিলি, তখন মাথায় ছিল না ওর জন্য কত মানুষ সঠিক সময় অফিসে ঢুকতে পারেনি বলে বসের কাছে ঝাড় খেয়েছে? তার হিসেব রাখিস? এত ভালোবাসা কোথা থেকে আসে শুনি? এটা ইনবর্ন ট্যালেন্ট কাকা। যে রোগ হোমিওপ্যাথিতে সারে না, সেটা রোমিওপ্যাথিতে সারাতে হয়। আর এই ব্যাপারে আমি MBBS, মানে মা বাবার বেকার সন্তান। খালি মুখে সিনেমার হিরোদের মতন ডায়লগ। প্রপোজ করার পর মেয়েটা তোর সঙ্গে কি করেছিল সেটা মনে আছে? ছি 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 ছি, তোর জন্য গোটা ভূত সমাজের নাম কাটা গেল। ফালতু ভূত একটা, কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। মানুষ থাকতে জীবনে কিছুই করতে পারলাম না। ভেবেছিলাম ভূত হয়ে জীবনে অনেক কিছু করব, কিন্তু কোথায় কি। দেখ দেখ দেখ, ছেলেটা কেমন একটা দেখতে। ঠিক বলেছিস, পুরো গুড়কাঠি। শুধু গুড়কাঠি ডার্লিং, একেবারে নলেন গুড়। ফালতু ছেলে একটা। যা, এইভাবে কুঞ্চি করে অপমান করে চলে গেল, তোর ভূত জীবনটা বৃথা রইল। হায় হায়। এই 1 মিনিট, এই কেমন একটা আওয়াজ কানে আসছে, দেখি তো। সাবাস, বাইরেটা ভেঙে গেলে ভিতরটা একেবারে ওকে আছে। এটাই জগতের নিয়ম কাকা। দেখতে খারাপ হলে কেউ তোমাকে পাত্তা দেবে না। পেহলে দর্শনধারী, পরে গুণ বিচারি। এই কচি করে হেঁটে একটা গেম দিয়ে দিলাম তো। লা 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 লা। মনে রাখবেন, বন্ধ ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেখায়, তাই কাউকে ফালতু বলার আগে 2 বার ভাববেন। না, এই তো বেশ ভালো আছি। নিজের মতো আকাশে ভেসে 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 গান শোনো। লা 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 লা। কেউ আর মনের ফিলিংসটাই বুঝতে পারে না গো। তবে একদিন আমি সবাইকে ভুল প্রমাণ করেই ছাড়বো, তখন সবাই বুঝবে লুল্লু আসলে কি। রিপোর্টিং স্যার, আমাদের গুলি প্রায় শেষ। শত্রুপক্ষ ফায়ারিং করছে। উই নিড বুলেটস। ওভার। ওভার? এই ক্রিকেট খেলা চলছে নাকি রেডিওতে? হ্যালো হ্যালো স্যার, আমরা বুলেটের লাস্ট স্টক বন্দুকে ভরে নিয়েছি। আমাদের স্টকে আর কোনো বুলেট নেই। উই আর ইন ডেঞ্জার নাও, প্লিজ হেল্প। ওভার। স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? প্লিজ রিপ্লাই। হেডকোয়ার্টার প্লিজ রিপ্লাই। ওভার। লোকটা আমার হেল্প চাইছে, কিন্তু সেটা আমার রেডিওতে কেন বলছে? আরে কি ব্যাপার, হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না কেন? আমার মনে হয় আশেপাশের কোনো রেডিও ফ্রিকোয়েন্সি আমাদের ডিভাইসের কথা ক্যাচ করছে, তাই আমাদের কথা হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছচ্ছে না। এবার কি হবে? বুলেটের অভাবে আমরা তো বেঘরে মারা পড়বো। না না, লুল্লু থাকতে সেটা হতে দেওয়া চলে না। এতদিন সবাই আমাকে ফালতু বলেছে, কিন্তু এবার সময় এসেছে দেশের জন্য কিছু করার।
নমস্কার স্যার। কি তুমি কে, এখানে কি করছো? মাইসেলফ লেলো। মেয়েরা আমাকে ভালোবেসে রোমিও বলে ডাকে। এসব শুনে আমরা কি করব? আমাদের এখন বুলেট চাই। আমি এনে দেবো স্যার, আমি আকাশে উড়তে পারি। শুধু বলুন কোথায় আছে বুলেট। এই ছেলেটা বলে কি? স্যার আমাকে একবার দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েই দেখুন না স্যার। আর তো কোনো অপশন নেই দেখছি। আচ্ছা বেশ, মন দিয়ে শোনো। স্যার আমি তো কান দিয়ে শুনি। ও ঠিক আছে, কান দিয়েই শোনো। এখান থেকে 7 কিলোমিটার দূরে আর্মি বেস ক্যাম্পে আমাদের বুলেটের বস্তা রাখা আছে, নীল রঙের বস্তা। আমাদের প্রায় 4 বস্তা বুলেটস চাই। নো প্রবলেম স্যার, এক্ষুনি উড়িয়ে নিয়ে আসছি। বস্তাগুলো ভারী হবে, কিন্তু বুলেট না পেলে আমাদের দেশ শত্রুপক্ষের কাছে হেরে যাবে, কথাটা মনে রেখো। অল দ্য বেস্ট। হ্যাঁ, সত্যি সত্যি উড়ে গেল। এই তো নীল রঙের বস্তা। এবার এগুলো পিঠে চাপিয়ে নিয়ে আর্মিদের কাছে পৌঁছে দিতেই হবে। দেশের জন্য ভূত হয়ে এটুকু কর্তব্য আমাকে পালন করতেই হবে। হ্যাঁ, বৌড়ি এক একটা বস্তা যেন এক একটা হাতি, কিন্তু হার মানলে চলবে না লিল্লু। বস্তাগুলো ভারী হবে, কিন্তু বুলেট না পেলে আমাদের দেশ শত্রুপক্ষের কাছে হেরে যাবে, কথাটা মনে রেখো। কাম অন লিল্লু, ফাইট লিল্লু, ফাইট। বাবরে, কাঁধের পিঠটা খুলে যাবে মনে হচ্ছে। এবার বুঝেছি আমাদের দেশের আর্মি দেশকে বাঁচানোর জন্য কত পরিশ্রম করে। ওরা যখন পারে তখন দেশের জন্য আমিও পারবো। চল লুলু চল, আজ তোর ইজ্জত কা সওয়াল হ্যায়, চল। हाय 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 हाय, सर्वनाश हो गिलो रे, सर्वनाश हो गिलो। सब गिरा दिया इस। देखिए चलते पारे ना इस। जैसे ऐसे होश खो दिया अंकल। अब क्या होगा? नो टेंशन, नो फियर, लल्लू इज हियर। ये तो मैजिक। रॉकेट संगे धक्का के আমার শক্তি বেড়ে গেল নাকি? এক ধাক্কা পলওয়ান, বস্তাগুলো এখন খুব হালকা ফুরফুরে লাগছে। না না, দেরি করলে চলবে না। আমি এসে গেছি স্যার, বুলেটের বস্তা নিয়ে। আরে তাই তো, এগুলো তো আমাদের বুলেটের বস্তাই মনে হচ্ছে। ছেলেটা সত্যি সত্যি বুলেট এনেছে। আমি তো ভেবেছিলাম ও আর ফিরবে না, পালিয়ে গেছে। শাবাশ শাবাশ, তাড়াতাড়ি নিচে নেমে এসো, তাড়াতাড়ি, আমাদের বুলেট প্রায় শেষ। থ্যাংক গড, আর কোনো ভয় নেই। আমরা আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়তে পারবো। তাড়াতাড়ি এসো লুল্লু। ওই দেখ, ওদের বুলেট সাপ্লাই দিচ্ছে ছেলেটা। দে, উড়িয়ে দে। এই কেস করেছে রে, কলা করেছে, আমাকে মারছেন কেন? এই ধর ধর, এই পড়ে গেল রে। আহ, কি সুন্দর লাগছে দেখো। গোলাপ ফুলগুলো দেখে আমার স্ত্রীর কথা মনে পড়ে গেল। প্রায় 6 মাস হয়ে গেল ওকে দেখিনি। আমার তো ছেলের মুখটা মনে পড়ছে। কি জানি এতদিনে কথা বলতে শিখেছে কিনা। 1 বছর হলো বাড়ি ফেরা হয়নি আমার। যে পৃথিবীতে গোলাপের মতো সুগন্ধি ফুল ফোটে, সেই পৃথিবীর মানুষ কেন যে শুধু ভালোবাসার কথা বলে না? আচ্ছা, আমরা যুদ্ধ কেন করি? সবাই মিলে মিশে শান্তিতে থাকা যায় না? সত্যি তাই। ভগবান আমাদের একটাই জীবন দিয়েছেন, সেটাও যুদ্ধ করতে করতে কেটে যাবে।
সাবাস লুল্লু সাবাস, তুই আবার প্রমাণ করে দিলি যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। তোকে আমি অনেক বকাবকি করেছি রে, কান ধরে ওঠবস করিয়েছি, কিন্তু তুই পুষ্প বৃষ্টি করে যেভাবে দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়ে ভালোবাসার বন্ধন তৈরি করেছিস, তাতে আমার তোকে স্যালুট করতে ইচ্ছে করছে রে লুল্লু। আই স্যালুট ইউ। আই লাভ মাই কান্ট্রি। কেমন দিলাম আঙ্কেল এন্ড আন্টি? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.